আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপন লেসন্সের পক্ষ থেকে আমি ফেরদৌস আরা শাহিন তোমাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকেও আমি একটা সমন্বিত ক্লাস নেব। সেখানে থাকবে কারা? ক্লাস 1, 2 এবং 3 এর বাচ্চারা। বন্ধুরা, তোমরা কি তৈরি? আমি আশা করছি তোমরা তৈরি। তো বন্ধুরা, আজকে আমাদের বিষয় কি হবে? আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই বইটা থেকে পড়া। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ক্লাস 1 এবং 2 তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নেই। হ্যাঁ, শুধু ক্লাস 3 আছে। তাহলে আসলে ক্লাস 1 এবং 2 কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয়টা ছিল। সেটা বই আকারে ছিল না, কিন্তু তোমাদের টিচাররা নিজ নিজ স্কুলে তোমাদেরকে শিখিয়েছেন অন্যভাবে। তো সেই 1, 2 এবং 3 বিষয় নিয়ে তাহলে বইতে তো অনেক কিছু থাকে, বইয়ের বাইরে অনেক কিছু থাকে। এবং 1 আর 2 যে একটু আগে বললাম তোমাদের টিচাররা পড়িয়েছেন, তাহলে কি পড়িয়েছেন? হ্যাঁ, যা পড়িয়েছেন তার থেকে আমি একটা অংশ নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। সেটা কি? সেটা হচ্ছে পরিবেশ। কি এখন মনে পড়ছে? ক্লাস 1 এবং 2 পরিবেশ সম্পর্কে তোমরা একটু একটু জেনেছো না? হ্যাঁ, জেনেছো। পরিবেশ মানে হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ। তো যা কিছু মানে কি? যা কিছু মানে আসলে কি? ঘর বাড়ি, মানুষজন, গাছপালা। হ্যাঁ, আর কি হতে পারে? পশু পাখি, খাট, টিভি, ফ্রিজ, এগুলো হবে। স্কুল হবে, রাস্তাটা হবে, বাতাসটা হবে, আকাশটা হবে। হ্যাঁ, হবে। সব কিছু মিলেই আমাদের পরিবেশ। বোঝা গেল? সব কিছু মিলে। এই যে আমিও এই পরিবেশের অংশ, তুমিও পরিবেশের অংশ। হ্যাঁ, আমার পেছনে যে একটা বুক শেলফ আছে সেটাও পরিবেশের অংশ, হোয়াইট বোর্ডটাও পরিবেশের অংশ। হ্যাঁ, পরিবেশের বলতে পারো যে পরিবেশের উপাদানগুলোর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে কিছু জিনিসের প্রাণ আছে, দেখা যায়, আবার কিছু দেখা যায় না। যেমন ধরো, বা কোনো কিছু ধরা যায়, আবার কোনো কিছু ধরা যায় না। যেমন আমরা বাতাস ধরতে পারি না, আমরা সূর্য থেকে রোদ পাই, তাপ পাই, কিন্তু আমরা সূর্যকে ধরতে পারি না, যেতে পারি না। চাঁদের আলো দেখে কিন্তু চাঁদটা ধরতে পারি না, তাই না? সেই রকম তো অনেক কিছু আছে যেগুলোর প্রাণ আছে, নড়াচড়া করে। তারপরে অনেক কিছু আছে নড়াচড়া করে না। আবার মনে রাখিও না যে এই যে তোমরা টিভি দেখো, সেখানেও কিছু কিন্তু নড়াচড়া করে। তোমরা যে মোবাইলে গেম টেম খেলো, সেখানে অনেক কিছু নড়াচড়া করে। সেগুলো কিন্তু জীবন্ত কিছু না, সেগুলো জড় বস্তু। যাই হোক, তো আমাদের আশেপাশে যাই আছে না কেন, সবকিছু মিলেই আমরা বসবাস করি, আমরা বেঁচে থাকি, আমরা অনেক কিছু সহযোগিতা নিয়ে বেঁচে থাকি। যদি তুমি তোমার শুধু ঘরের মধ্যে থাকতা, তাহলে কি তুমি একেবারে বুড়ো হওয়া পর্যন্ত থাকতে পারতা? না, তোমাকে ঘর থেকে বের হতে হতো, চাঁদের আলো নিতে হতো, সূর্যের তাপ নিতে হবে, তারপর কি পানি খেতে হবে, গোসল করতে হবে, বন্ধুদের সাথে মিশতে হবে, একটা ফুটবল নিয়ে খেলতে হবে, তারপর রোদ জুলাপ বা খেলার উপাদান, তারপর বেড়াতে যেতে হবে, রাস্তা দিয়ে গাড়িতে চড়তে হবে। এরকম অনেক কিছু আছে যেগুলো পরিবেশের উপাদান, এবং এগুলো সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। কি এটার জন্য কি একদম লিখে লিখে মুখস্থ করতে হবে? হ্যাঁ, এটার জন্য কি লিখে লিখে পরীক্ষা দিয়ে একেবারে করতে হবে? অনেক কিছু মাথা খাটিয়ে অনেক চিন্তা করে পড়ে মুখস্থ করতে হবে? না, কিছু করতে হবে না। এগুলো শুধু আমরা একটু মাথায় নিলে হবে যে আসলে পরিবেশটা কি। পরিবেশটা হচ্ছে আসলে ওই যে বললাম সব কিছু। আমার হাতে 3য় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা আছে। সেখানেও আমাদের যে পরিবেশ নিয়ে একদম প্রথম চ্যাপ্টারটাই আছে আমাদের পরিবেশ। দেখো, এই যে অনেকগুলো, এই যে পরিবেশের উপাদানগুলো কি, যে ছবিতে যা যা আছে, এই যে মানুষ, একটা স্কুল, গাড়ি, গাছপালা, সবকিছু মিলে আমাদের পরিবেশ।
তো পরিবেশের বিভিন্ন ধরনের মধ্যে যেগুলো আমি বলেছি, এই যে নদী, জলাশয়, প্রাণী, গাছপালা, এই যে সবকিছু এখানে একটা চক্রাকারে দেওয়া হয়েছে। কেমন? চক্রাকারে। তো তাহলে পরিবেশ মানে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। আর কি কিছু বলতে হবে? পরিবেশ মানে আমাদের সবকিছু, আমাদের মানে জীবন্ত কিংবা জড়বস্তু যেগুলার প্রাণ নাই, হ্যাঁ, চলতে পারে না, প্রাণ নেই, কিন্তু সবকিছু, গাছপালারও কিন্তু প্রাণ আছে, যদিও এরা হাঁটা চলা করতে পারে না। হ্যাঁ, তো সবকিছু মিলে আমাদের পরিবেশ। ঠিক আছে বন্ধুরা, আজ আর নয়, আমরা নিশ্চয়ই পরিবেশ সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছি। এখন তোমাকে যদি তোমার বাসায় যিনি হেল্প করেন তাকে না হয় পরিবেশ সম্পর্কে তুমি কি জানলা সেটা তুমি তোমার মতো করে বলে দাও অথবা লিখে দাও, সেটা তোমার ইচ্ছা, আমি তোমার উপর ছেড়ে দিলাম। ঠিক আছে, আজ আর নয়।